গরুর মাংস আজকে লাউ এবং আলু দিয়ে রান্না করব অনেকদিন পর, সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এবং সেই সাথে যা কিছু রান্না করছি টুকটাক সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে জুমা মুবারকের অনেক অনেক শুভেচ্ছা। যাই হোক, আমি কিন্তু গরুর মাংসটাকে সুন্দর করে মেরিনেট করে মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তারপর আমি এটা রান্নার জন্য রেডি করে নিলাম। আর মাংসের মধ্যে কিন্তু সব রকম মশলা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, এটার বলার কিছু নাই। তারপর আমি একটু হাঁড়িতে আমি মাংসের মধ্যে কিন্তু তেল দিয়েছিলাম, এই কারণে একটু এখানে কম দিয়েছি। তারপর মাখিয়ে রাখা যে মাংসগুলো ছিল এটা আমি এখানে কুক করার জন্য নিয়ে নিলাম। তো যাই হোক, এখানে আমি কষাবো অনেকক্ষণ, যেহেতু গরুর মাংস সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। অনেকেই হয়তো বলতে পারে গরুর মাংসটা আমি কী দিয়ে মাখালাম। হ্যাঁ, আমি এখানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো, এলাচি, দারচিনি, লবণ, পেঁয়াজ কুচি, সয়াবিন তেল এগুলো দিয়ে, ধনিয়া গুঁড়ো, তো যাই হোক এই আমি এগুলো দিয়ে আর কি মাখিয়ে রেখেছিলাম। তো এটা না বললেও চলতো, কারণ এটা দিয়ে সবাই আমরা মাংস রান্না করে খাই। আর আমি কিন্তু গরুটা এখানে সিদ্ধ হয়ে যাওয়ার পর, গরুর মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমি আলু দিয়ে কষিয়ে নিব। লাউটা আমি একটু পরে দিব, কারণ দেখা যায় এখন আমি আলুর সাথে লাউটা দিয়ে দিলে লাউটা বেশি গলে যাবে, আবার দেখা যায় বেশি গলে গেলেও কিন্তু লাউ খেতে ভালো লাগে না। তো যাই হোক, এটা কিন্তু কষানো হয়ে গেছে, আলুটাও কষে আসছে, এখন আমি লাউটা দিয়ে দিব। আর অনেকদিন পর যেহেতু লাউ দিয়ে খাচ্ছি, আর আমারও ভালো লাগছিল আর কি, যেহেতু লাউটা আমি অনেক পছন্দ করি, সবজির মধ্যে লাউটা আমার অনেক পছন্দের। তো যাই হোক, আমি এভাবে রান্না করছি, কিন্তু আমার ছেলে মেয়ে কিন্তু পাশ থেকে বলছিল যে আজকে আমরা বিফ খাবো না, আমাদেরকে চিকেন রান্না করে দিবা। এর কারণ হচ্ছে আমি লাউ দিয়েছি, এর জন্য ওরা আর কি আসলে বিফটা খাবে না, গরু মাংসটা খাবে না। তো যাই হোক, আমি কিন্তু পরের বছর ওদেরকে চিকেন রান্না করে দিয়েছি। তো এখন যেটা হচ্ছে, আমি লাউটা ভালো মতো একটু কষে আসার পর এখন আমি পানি দিয়ে দিব। আর আমার হাজব্যান্ড বলেছিল যে রান্না করার সময় যেন একটু ঝোল থাকে, কারণ লাউ দিয়ে খাবো, একটু ঝোল ঝোল রাখবে। তা আমি এর জন্য আর কি ঝোল রাখার ব্যবস্থাও করব। তো অনেকদিন পর যেহেতু বিফটা রান্না করছি মানে লাউ দিয়ে, অতএব আমার হাজব্যান্ড যেভাবে খেতে ভালোবাসে বা পছন্দ করে সেভাবে রান্না করার চেষ্টা করছে। এভাবে কিন্তু আমার শাশুড়ি মা রান্না করতো, কারণ সে আবার ছাঁক দিত। ছাঁক কি এটা হয়তো বা অনেকেই জানে না, এটা আমি বলবো। আর এখানে কিন্তু কিছু করলা ভাজি করে নিচ্ছিলাম, করলা দিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম। করলা আলু ভাজি কিন্তু আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। যাই হোক, মাংসটা শেষ পর্যায়ে আমি কিন্তু ভেজে রেখে কিছু জিরা গুঁড়ো করে নিয়েছিলাম, তো এটা আমি নামানোর আগে দিয়ে 5 মিনিট পর আমি এটা নামিয়ে ফেলবো। ছাকটা কিন্তু আমার শ্বশুরবাড়ি না, আমার বাবা বাড়িতেও কিন্তু ছাকটা খায়, এটা পছন্দ করে। আমি যতটুকু জানি ইলিশ মাছ ছাড়া সব কিছু ঝোলের তরকারির মধ্যে কিন্তু ছাকটা দেওয়া যায়। তো যাই হোক, আমার কিন্তু এই যে লাস্ট লুক গরুর মাংসটা কেমন হয়েছে এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। চলে আসা যাক পাশাপাশি আমি কি রান্না করছি। হ্যাঁ, আমি কিছু রুই মাছ ভেজে নিয়েছি, এটা আমি আলু দিয়ে রান্না করব। কারণ এখানে আজকে যেহেতু ছুটির দিন, শুক্রবার, অতএব আমাকে কিছু পদ বেশি রান্না করতে হবে। আর এখানে মাছটা ভেজে আমি আলু দিয়ে রান্না করে নিয়েছিলাম। অবশ্য লাস্ট লুকটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আসলে মনে ছিল না ভিডিও করতে। আর এখানে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, করলা আলু ভাজি তো সবার অনেক পছন্দের। পাট শাক ভাজি করেছি, আর রসুন দিয়ে বাগার দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ তো আমি পাট শাকের যখন মজিয়ে নিই তখনই দিয়ে দিই। এখানে কিছু গুঁড়া মাছ আমি রান্না করেছি দুলদুল দিয়ে, আর ধনিয়া পাতা দিয়ে। আর কিছু রান্না করেছিলাম খালি, সেটাও শেয়ার করব। ডিম আলু দিয়ে রান্না করেছি কিছু তরকারি, মানে এই রান্নাটা করেছিলাম বাচ্চাদের জন্য। আর এই যে হ্যাঁ, দেখতে পাচ্ছ গুঁড়া মাছটা, এটা আমি ধনিয়া পাতা দিয়ে খালি শুধু রান্না করেছিলাম। তো যাই হোক, এখন বাচ্চারা তো লাউ দিয়েছে, যেহেতু গরু মাংস খাবে না, তো তাদের জন্য মুরগি রান্না করতে চলে এলাম। তো প্রথমে কিন্তু আমি আলুটাকে তেলের মধ্যে ভেজে সেটার মধ্যে আমি মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে রান্না করে নিলাম। আর এইভাবে নর্মালি আমার কাছে মনে হয় টেস্ট লাগে না, ভালো লাগে না। তো যাই হোক, নর্মালি যেভাবে রান্না করি সেটাই ভালো লাগে। আমি একটু অন্যরকম করে রান্না করে দিতে চেয়েছিলাম, বাট আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তো জিরা গুঁড়ো করে দিয়ে দিলাম। তো লাস্ট লুক কেমন হয়েছে, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাইকে আবারও জুমা মুবারকের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।